সারা রাত ঢাকা ঘুরে ওর গাড়ি নিয়ে জিপ করে এক বছর পরে চেঞ্জ করা লাগবে। ব্যাটারি চলতেছে ভালোই কম। উনি আমাকে এটাই কয়ে দিয়েছে যে টায়ার একটা টায়ার তো আছে সাথে, একটা সমস্যা হলে খালি ওটা পাল্টে দেওয়া, টায়ার রিং সহ ডিক্কির ভিতর আছে। একটা ঝামেলা হলে খালি খুলে পাল্টে দিলাম। দেখা লাগবে রেঞ্জ কই আছে আর জগ আছে কিনা, সবই আছে টুকিটাকি একটা বক্সের মধ্যে এই জন্য আর আমি অটোমোবাইলেরই কাম শিল্প করি আর আগে ভাষাটা শিখি। এটা আপনার ই করণ লাগবো, ধ্যান লাগবো, গাড়ির চাকা খুলে নিজেই লাগাইতে পারে। রাতে বাইরে সার্ভিসিং দেখলেন না যে সেদিনকে উঠে করলো চাকা নিজে 50 টাকা সার্ভিসিং চার্জ। কয় চাকা তোলা, ইটা তেল মোবিল তোলা ইত্যাদি এগুলো যাতে নিজে নিজে করা যায়। মোবিল যেটা দেখালি একটু দেখে অনেক কথা নিয়ে আসছে, ই আসছে দেখে তো ঢেলে দিবি। ভাবে চালান না, সমস্যা নাই। কোরিয়ান গাড়ি ভালো গাড়ি, বাংলাদেশে হইলে পরে হলুদ হলে হয় জোরে টানে যাবেন, না হলে ব্রেক করবেন, এই হলো নিয়ম। হলুদের পরে সময় থাকে আপনি 5 সেকেন্ড, লাল জ্বলার আগে, যে ওটা সাবধান হওয়া। দুই মনা করা যাবে না, যাবো না, তাহলে এসে আর একজন দিবি বাজে। এই যে সাইডে এরা করলে এমনি রেখে দিচ্ছে পার্ক করে ফ্রি। কেটা করবো, খানা মাঠে রেখে দেবো, পার্কের জায়গায় এটি রেখে দিই। রাস্তার মধ্যে রাখেন তো টাকা কাটবো না, টাকা কাটবো না, ওই এমনি দিয়েছে মনে হয়, এমনি দেয় না। দেখেন যে টাকা কাটে নেই, কিছু করলো না, তাই আছে না, তো কি করবো। না না, ওই হাটে পার হচ্ছিল তো আমি ইয়ে করি নাই, খেয়াল করেন না। না আমি ভাবছি যে যাবি না, তাদেরকে যাচ্ছে, পরে ব্রেক করছি। ঠিক আছে, নামেন পিছিয়ে দেখেন, দাগের মধ্যে দিয়ে যাবে। পিছনে দেখেন, পিছনেরটা সামনে টানা লাগবে, এটা সমস্যা নেই। এটা আপনি পিছনে দেখেন, পিছে ঠিক আছে নাকি।